দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। এবার বলেন, এই কোরআনের মধ্যে আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, বাইরের সঙ্গে কেমনে কথা বলতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, বিবিকে কিভাবে পরিচালনা করতে হবে, ছেলে মেয়ে কিভাবে মানুষ করতে হবে, দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন, দুনিয়ার আখিরাতের সব সাবজেক্ট বিষয় আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফিট করে দিয়েছেন। সেই সব বিষয় আল্লাহ নবীকে শিক্ষা দিয়া, শিক্ষক করে পৃথিবীর বুকে পাঠায়া ঘোষণা দিয়া দিলেন, উম্মত আমি নবী শিক্ষক হয়ে এসেছি, আসো আসো, যে যে দিক দিয়া সমাধান চাইবা ও দিক দিয়ে আমি নবী সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখায়া দিব। আল্লাহু আকবার বলেন না। এক একজন নবীর জীবন কিন্তু এক এক রকম। ঈসা নবীর জীবনটা হলো এমন আখিরাতমুখী জীবন। কোনমুখী? আখিরাতমুখী জীবন। ঈসা নবী দুনিয়ার বসতির জন্য ভালোভাবে একটা বাড়ি বানায় নাই, ঘর নির্মাণ করে নাই, শুধু আখিরাত পরকালের কি অবস্থা হবে সেই চিন্তা, সেই চিন্তা, সেই চিন্তা। এবার বলেন, ঈসা নবীর উম্মত যারা আছে ওরা যদি ঈসা নবীকে মানে একটা মাত্র গাইডলাইন পাবে, একটা মাত্র দিক পাবে, সেটা হলো আখিরাতমুখী জীবন, আর কিছু পাবে না। আরেকজন নবী ছিল যার নাম সুলাইমান পয়গম্বর, যিনি আল্লাহর কাছে শুধু বাদশাহী জীবন চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সালতানাতের জীবন, বাদশাহী জীবন। বাদশাহী জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ এমন ক্ষমতা আমাকে দাও যেন মাশরিক থেকে মাগরিব, যেমন শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম জগতের বাদশা আমি সুলাইমান হতে পারে। এই বাদশাহী আর কাউকে দিবা না, শুধু আমাকে দিবা। সুলাইমান নবী চেয়েছে, আল্লাহ দিয়েছে। তাহলে সুলাইমান নবীর উম্মতরা যদি নবীকে মানতে যায় একটা মাত্র দিক পাবে, ওই দিকটা হলো মাত্র বাদশাহী জীবন। আপনারা বলেন তো, উম্মত হিসেবে আমরা যারা এখানের মধ্যে রয়েছি সবার কপালে কি বাদশাহী জীবন আসেনি? বলেন আসেনি? সবাই তো বাদশাহী জীবন না, সবাই তো উজির না, সবাই তো প্রজা না, সবাই তো কিছু না। আমাদের কেউ আছে গরিব, কেউ অসহায়, কেউ হয়তো দরিদ্র, কেউ ধনী, কেউ গরিব, কেউ ধার্মিকতা, কেউ দুনিয়া, কেউ আখিরাত, কেউ রাজনীতি, কেউ সমাজনীতি, কেউ পেট নীতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীকে কিভাবে ফলো করবো? হ্যাঁ, এই জন্য আমার নবী বলে দিয়েছেন, উম্মত চিন্তা করো না, চিন্তা করার কারণ নাই। উম্মত রে, আমি মুস্তাফা যখন আছি তোমার ভয়ের কোনো কারণ নাই। ব্যবসা করবা, গাইডলাইন দিয়া দিব। চাকরি করবা, গাইডলাইন দিয়া দিব। উম্মত পৃথিবীর বুকে যেটা নিয়ে চলবা, আসো আসো আদর্শ রাস্তা দেখায়া দিব। আমি নবীর আদর্শ নিয়ে চললে দুনিয়াও কল্যাণ, আখিরাতেও মুক্তি আছে না? না, আখিরাতেও মুক্তি। এটা হলো নবীর জীবন, এটা হলো নবীর জীবন। হে আমার ভাইরা শুনে নেন, আমরা অধিকাংশ মানুষ গরিব, দারিদ্রতার সীমানায়, মধ্যবিত্তের ফ্যামিলির সন্তান। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে শাহজালাল রোডে ডেলি ইলিশ মাছ আর বোয়াল মাছ খায়, বড় বড় মাছ। আবার এমন মানুষ আছে রে, ইলিশ মাছ কারে কয় চিনে না, জিজ্ঞাসা করলে কয় ফাঙ্গাস মাছ নাকি জাতীয় ইলিশ মাছ। কথা কন না? আসেনি? আসেনি? ভাবছিলাম দামটা কমবো, অমদিদে আর বাইশি বাইরে গেছে। গরিবে ভাবছিল এবার দামটা কমবো, এখন থেকে আরো বেশি বাড়ছে, কেমনি খাইব? তাহলে সবাই তো ভাগ্যে জোটে না। এই জমিনে গরিব আছে না? না, এদের জন্য আদর্শ কোথায়? আমার নবীর জীবনীতে খুলে দেখেন না, আল্লাহর হাবিব গাইডলাইন দিয়ে গেলেন, উম্মত হে আমার গরিব উম্মত, আমি নবী তোমাকে বলে যাই, শুনে নাও, শুনে নাও। তোমার গরিবের দারিদ্রতার সীমানার মধ্যে থেকে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, মা বাবার খেদমত করো, আমি নবীর আদর্শ নিয়ে যদি জীবনটা গঠন করতে পারো, উম্মত গরিব হয়েছে বলে তুমি লজ্জিত হও না, শর্মিন্দা হও না। শুধু ধৈর্য ধারণ করো, শুধু ধৈর্য ধারণ করো। আমি নবীর আদর্শ নিয়ে জীবনটা কোন রকমের দুনিয়াবে চলাও। আমি নবী ঘোষণা দিয়া গেলাম, আমি নবী বলে গেলাম, ময়দানে মাহশারে সর্বপ্রথম আমি নবী যখন জান্নাতের গেট ওপেন করব, জান্নাতের গেটের মধ্যে যখন যাব, আমি নবী একা যাব না রে, একা যাব না।
ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি নবী আমার গরীব উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। তাহলে গরিবের জন্য শুভ সংবাদ আছে না নাই? বলেন আছে না নাই? গরিবের জন্য কত বড় শুভ সংবাদ আমার নবী দিলেন। উম্মত, ওই দিন আমি নবী আমার গরিব মুমিন উম্মতদেরকে নিয়ে জান্নাতের গেট ওপেন করব, খুলব। এতে তোমরা বিচলিত হয়ো না। উম্মতকে নবী সুসংবাদ দিয়া গেলেন, চিল্লায়া বলা যাবে কি মারহাবা। এবার যাদেরকে আমরা দুনির কাতারে ধরি, যাদেরকে আমরা বিচারকের কাতারে ধরি, যাদেরকে আমরা রাজনীতির কাতারে ধরি, এদের জন্য নবীর জীবনীতে আদর্শ আছে না নাই? বলেন বাবা, আছে না নাই? হুজুর কেমন আদর্শ, কোন দিকে আমরা তালাশ করে পাবো? হ্যাঁ পাবেন। হুজুর কোথায় পাবো? আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, অনেক লম্বা ইতিহাস হিজরতের। মদিনায় থাকার পরে আমার নবী দিল মাল ভালো লাগে না, মনটা ভালো লাগে না। আমার নবী ও সাহাবীরা, কেন জানি রে, আমি নবীর মন চায় মক্কার জমিনে গিয়ে বাইতুল্লাহর জিয়ারত করে আবার যেন মদিনায় চলে আসি। আমার নবীর এই মনের জল্পনা নবী আমার স্বপ্নে দেখলেন। সাহাবীদেরকে নিয়ে আমার নবী মক্কাতে ঢুকলেন। নবী আমার স্বপ্নে দেখলেন। নবীর স্বপ্নে দেখাটা আমাদের মতো না, স্বপ্নে দেখাটা ওহী। স্বপ্নে দেখা কি? বলে বলে নবীদের স্বপ্ন কি? ওহী। আমার নবী 1400 সাহাবী নিয়ে মক্কা মদিনা থেকে মক্কার অভিযানে রওনা হলেন। মনে রাখবেন, মদিনা থেকে মক্কায় রওনা হলেন। মক্কার কাফেররা সংবাদ পাইছে দিনের নবী মুহাম্মদ মদিনা থেকে মক্কায় আসবে, এসে আমাদের বাপ-দাদার ধর্মের মধ্যে আবার উল্টা পাল্টা বলবে। না, আসতে দেওয়া যাবে না, প্রচার করতে দেওয়া যাবে না। আল্লাহর নবীকে বাধা দিয়া রাখছে, আটকে দিল। হুদায়বিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে। হুদায়বিয়ার সন্ধি হলো, বলেন কত হিজরিতে? কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো। কিছু কিছু ওয়াজ ইতিহাস এগুলা মনে রাখবেন, না হয় কাজে আসবে। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো। এখানে অনেক ঘটনা ঘটে গেল। মানে কাফেররা বাধা দিল, এইবার নবীকে মদিনা মক্কা ঢুকতে দিবে না, বাইতুল্লাহর জিয়ারত করতে দিবে না। অনেক বাধা দিয়া রাখলো। সন্ধি হলো, চুক্তি হলো, আবার এদেরকে মদিনায় ফিরাইয়া দিল। আগামী বছরের জন্য ঢুকবেন, 10 বছরের জন্য সন্ধি হলো। মানে অনেক ঘটনা ঘটে গেছে এদিক দিয়া। এই সন্ধির কারণে আমার নবীজি সাহাবীরা মনটা বেজার হয়ে গেল। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা 1400 সাহাবী আছি, নবী গো অনুমতি দেন না, যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ি, আমরা মক্কায় ঢুকতে পারবো না। এটা আবার কেমন কথা, মেনে নেওয়া যায় না। যে মক্কা নবীর আগমন, কথা বলেন ঠিক কি না? যেটা হলো নবীর দেশ, যে মক্কা নবীর আগমন, যে মক্কা নবী তাশরীফ এনেছেন, সে মক্কা নবীকে ঢুকতে দিবে না, নবীকে আসতে দিবে না। সাহাবীরা কয়, নবী গো বলেন না, আমরা তো 1400 সাহাবী আছি। নবী কয় না, ধৈর্য ধারণ করো, সবর করো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। হুদায়বিয়া সন্ধির মাধ্যমে মুসলমানদের জন্য অনেক কিছু সহজ হয়ে গেছিল। আর শুধু সহজ না, 6ষ্ঠ হিজরিতে যেই নবীরে মদিনা থেকে মক্কায় ঢুকতে দিল না, কাফেররা বাধা দিয়া রাখলো। মাঝখান দিয়া 7ম হিজরি গেল, অনেক ঘটনা ঘটলো। 8ম হিজরিতে মাত্র 2টা বছর পরে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আমার নবী মক্কার বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। আরে শুধু বাদশা না, বাদশারও। এ বলেন না, বাদশা না, বাদশারও। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। তোরানি ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা, ঠিক
বাদশার বাদশাহ কামলেওয়ালা বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা বলেন না মারহাবা আমার নবী বাদশারও মাত্র 2টা বছরের সময় লাগছে নবীকে ধৈর্য ধারণ করো মক্কা বিজয় হইয়া নবী মক্কার গভর্নর মক্কার বাদশাহ এই মক্কার বাদশাহ যখন হইয়া গেল মক্কার বিজয় অনেক ঘটনা ঘটছে ওই দিকেও যাব না এবার মক্কার কাফেররা ভয়ে পলাইতে শুরু করলো আর উপায় নাই এতদিন যাদের পথে কাটা দিয়েছি যাদেরকে আঘাত করেছি যাদেরকে মন্দ বলেছি যেই নবী নামাজের সেজদায় গেলে মরা উটের পোষা উজুরি নবীর ঘাড়ে চাপাইয়া দিয়া রাখছি যেই নবীর জন্য গর্ত করে দিয়া রাখছি যেই নবীকে পাগল বলে পাথর মারছি ওই মুসলমানেরা মক্কার ক্ষমতায় এসে গেছে আর থাকা যাবে না সবাই পলাইতে লাগলো গাও ঢাকা দিয়া চলতে লাগলো আমার নবী যখন দেখলেন এই অবস্থা হয়ে গেল আল্লাহর হাবিব মক্কার আঙ্গিনা দাঁড়ায়া আমার নবী ঘোষণা দিয়া দিলেন এ মক্কার লোকেরা তোমরা শুনে না মুসলমানদের ভয়ে তোমরা পলায়ন করিও না তোমরা ঘরে যেরকম নিরাপদ রাস্তাও তোমরা নিরাপদ আমি নবী তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম তাহলে আমার নবীর ক্ষমতা জীবন রাজনৈতিক জীবন থেকে উম্মতের জন্য শিক্ষা আছে না আমার নবী বলেন মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তারা বলতে লাগলো হ্যাঁ আফসোস এ কেমন নবী এ কেমন পয়গম্বর আল্লাহু আকবার এ কেমন নবী রে ক্ষমতা পাবার পরেও মাফ করে দিতে পারে ক্ষমা করে দিতে পারে উনি তো সাধারণ কেউ না নিশ্চয় আল্লাহর পয়গম্বর এতদিন অজ্ঞতার যুগে ছিলাম অন্ধকারের যুগে ছিলাম জাহেলিয়তের যুগে ছিলাম পাপাসারের মধ্যে ছিলাম আর থাকা যাবে না আয় 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 আমার নবীর ক্ষমার ঘোষণা শুনি না মক্কার বিভিন্ন গোত্রের থেকে দলে 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 লোকেরা এসে ইসলামের ছায়া তলে প্রবেশ করে আমার নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার বলেন না এটা নবীর জীবন এটা নবীর কি এটা নবীর কি এজন্য মনে রাখবেন তরবারির জোরে ইসলাম আসে নাই জোর করে ইসলাম প্রচার হয় নাই নবীর আদর্শ দেখে নবীর ভালোবাসা দেখে চরিত্র দেখে বেঈমানেরা মুসলমান হয়ে গেছে সারা বিশ্বের বুকে ইসলাম প্রসার লাভ করলো একমাত্র প্রিয় নবীর আদর্শের চরিত্র দিয়ে ঠিক কিনা এ হলো সিরাত এ হলো নবীর জীবন যখন সবাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিল আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন হাবিব কি একটা ঘোষণা দিলেন আল্লাহু আকবার নবী গো কেমন ঘোষণা দিলেন মার খাইলেন কিন্তু প্রতিবাদ করলেন না ও নবী এই জন্য তো আপনাকে পাঠাইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমার রহমতের নবী কথা বলেন ঠিক কি না নবী ঘোষণা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তারা মুসলমান হতে লাগলো আল্লাহ ওহী নাজিল করে দিলেন জিবরাইল ও জিবরাইল বন্ধুর কাছে যায় জানায়া দে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হাবিব শুনেন ইজা জাআ নাসরুল্লাহ ইজা মানে যখন জাআ নাসরুল্লাহ যখন আসলো আল্লাহর সাহায্য কার সাহায্য এ বলেন কার সাহায্য আল্লাহ নিজে বলে দিয়েছেন আমরা তো নামাজে পড়ি অর্থ বুঝি না ইজা জাআ নাসরুল্লাহ যখন আসলো আল্লাহর সাহায্য ওয়াল ফাতহুন মহাবিজয় এই ফাতহুনদারি দ্বারা মহাবিজয় মানে মক্কা বিজয় ওই বিজয়তে আল্লাহ সাহায্য করছেন উহুদের যুদ্ধে আল্লাহ সাহায্য করছেন বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করছেন ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন আল্লাহর সাহায্য ইসলামের সংখ্যা
এসেছে, এখনো আল্লাহর সাহায্য আছে না না? আছে না? বেঈমানরা তোমরা মনে করো না মুসলমানেরা এটা কোনো মুসলমানেরা কোনো ফলাইবারা জাতি নয়, বীরের ভিতরে জাতি নয়, মুসলমানরা হলো সিংহের জাতি। এখনো মুসলমান চুপচাপ আছে রে, যখন জেগে যাবে রে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা? ওই দিন আমরা কোনাপাড়ার জমিনে আলেম ওলামাদেরকে একত্রিত করে ইন্ডিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ধর্ম নিয়ে যারা কথা বলে, আমার দিন নিয়ে যারা কথা বলে, আমার তরিকা আলাদা হতে পারে, মসলক আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে, সবক আলাদা হতে পারে, আমার জিকির আলাদা হতে পারে, যখন আমার ইসলামের উপর আঘাত আসবে সকল মুসলমান এক হয়ে প্রতিবাদ করব, ঠিক কিনা? কে কে রাজি আছে হাত তুলে দেখো। আল্লাহু আকবার। রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি শাহ আলম জিহাদি সাহেব। আমার ভাইরা, আমি স্পষ্ট ঘোষণা দিয়েছি এই কোনাপাড়া যিনি বড় মাদ্রাসা তাজুল ইসলাম হুজুর আমার পাশের গ্রামের মানুষ, বেশি দূরের না। আপনারা হয়তো আমাদেরকে ভাগ করতে পারেন, আমরা আসলে ভাগ না, আমরা হুজুরা কিন্তু একই, কিন্তু কথা বল না, আমরা এক জায়গায়, কেউ একটা আমল একটা কম করলে বেশ করলে ভিন্ন হিসাব, আমরা এক জায়গায়। হুঙ্কার যখন আসবে আর তোমরা লুকিয়ে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার দাদা একটা উদাহরণ দিত, আমরা তো গ্রামগঞ্জ থেকে বড় হয়েছি, ওই যে আর্স দান বা পোষ দান বিভিন্ন দান হতো, তখন চড়ুই পাখি যে ধান খেতে পড়তো। কোন পাখি? চড়ুই পাখি। আমাদের গ্রামে কিন্তু বাল্লা পাখি, বিভিন্ন পাখি করতে আর কি, চড়ুই পাখি। এটা যাকে যাকে ধান খেতে মধ্যে পড়তো, ধান গম বিভিন্ন শস্য এগুলো খাইতো আর কি। তো অনেক সময় গিরস থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় কাউকে দিয়ে বলে তোমরা এই জমিটা একটু পাহারা দাও, দেখো কোনো চড়ুই পাখি পড়ে কিনা। আচ্ছা 1000 বা 500 পাখি যদি একটা জমিনে পড়ে, এই বেটা ফসল ফলাইলো কি আর পাইবো পাখি, এই জন্য পাহারা দিত আর কি। তো যখন শতে শত পাখি যখন একটা জমিনে এসে পড়তো, গৃহস্থ শুধু আইসা হুশ করলে হইতো, কথা বলেন না, শুধু একটু হুশ করলে হইতো, হুশ বা একটু হাততালি দিত, সব উড়ে চলে যাইতো। ইহুদি গোষ্ঠী লক্ষ লক্ষ হলে কি হবে, একটা ইমানদার মুসলমানের কাছে ওই চড়ুই পাখির মতো উড়ে যাইবে, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর সিরাত থেকে বলতেছি। তাহলে যেই নবীর চরিত্রটা এমন, যেই নবীর আদর্শটা এমন, ওই নবীর মিলাদটা না জানি কেমন, যদি বলেন সুবহানাল্লাহ। আমি প্রথমে বলছি নবীর সিরাত থেকে বলবো, নবীর জীবনটা কেমন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনি মনে করেন একটা মানুষ দুনিয়াতে আগমন করেছে, আগমনের আগে তার বাবা হারিয়ে গেছে, 6 বছর বয়সে মা হারিয়ে গেছে, 8 বছর বয়সে দাদা হারিয়ে গেছে। এই সন্তানটার জীবন কেমন হবে একটু আপনি চিন্তা করে দেখেন। চাচা গার্ডিয়ান, দাদা গার্ডিয়ান, বাবা আপনার জ্যাঠা গার্ডিয়ান, গার্ডিয়ানের অভাব নাই। এত গার্ডিয়ানের ভিতরেও এই বাচ্চাটার স্বপ্ন নিয়ে, এই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক ভয় হয়, কথা বলেন না? দুনিয়াবী সন্তান আর আমার নবীর জীবন কেমন একটু দেখেন। আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, নবী আমার বাবা হারা, বাবা দেখে নাই। আরবের দেশের নিয়ম হলো কোন সন্তান যদি আগমন করে, গ্রাম্য মহিলারা এসে দুধ পান করানোর জন্য তাকে নিয়ে যায়, লালন পালন করে, বিনিময়ে কিছু টাকা পায়, কথা বলেন ঠিক কিনা? শুদ্ধ আরবি ভাষা শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়। সেই নিয়ম প্রথা অনুযায়ী বনি সাকিব গোত্র থেকে, ইয়ামান থেকে অনেকগুলা মহিলা আসলো মক্কায়। তা আল্লাহ নবী সেই বনি সাকিব গোত্র থেকে হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা, উনিও আসলেন। এসে দেখলেন সব মহিলারা বড় লোকের সন্তানদেরকে নিয়ে গেল, যাদের টাকা দিতে পারবে, যাদের বাবা জীবিত আছে, এমন দেখে দেখে নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া সবার পরে আসলো, এসে দেখে কোনো সন্তান নাই, সব নিয়ে গেছে। শুধু কেন জানি রে, একটু দূরে দেখা যায় একটা ঘর, খেজুর পাতার চাউনির পাক দিয়ে দিয়ে কেন জানি একটা নূরের প্রকাশের মতো আলো বের হয়।
চলে গেলেন আমার মা নবীর মা আমেনার ঘরে। গিয়ে দেখেন মা আমেনার ঘরে মাত্র 3 বা 4 দিন বয়স। কত 3-4 দিনের বয়স আমার নবী কোলে। হালিমাতুস সাদিয়া বলে আমি খবর নিয়ে দেখি এটা মুহাম্মদ, বাবা নাই, এতিম মুহাম্মদ, শিশু মুহাম্মদ, লালন পালনের দায়িত্ব কেউ আসে না, কেউ নেয় না। কিন্তু কেন জানি রে, দেখার পর আমার মায়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, স্বামী যখন এসেছি খালি যায় লাভ নাই, বাচ্চাটাকে নিয়ে যাই, লালন পালন করি। এতিমকে লালন পালন করলে বরকত আল্লাহ দিয়ে দিবে, নিয়ে যাই চলো। স্বামী বলছেন ঠিক আছে, যখন আসছো খালি যায় লাভ নাই, নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু মুহাম্মদের কাছে গেলাম, আমিনার কোল থেকে আমার কোলের মধ্যে আনবো। আমি তাকে দেখি রে, চোখে চোখে আমার নজর পড়ে গেছে রে, একটা মায়া লেগে গেছে অন্তর থেকে। কেন জানি রে, আমি ডানে বামে চোখ ফিরাইতে পারি না, তাকাইতে পারি না। শিশু নবী আমার রহমতের নজর দিয়া হালিমাতুস সাদিয়ার দিকে তাকায় রইছে। হালিমাতুস সাদিয়া এটা মায়ার দৃষ্টি তাকায় রইছে। কুলের মধ্যে নিয়ে এটা চুমা খাইলেন, চোখে মুখে বুকে লাগাইলেন। আর আল্লাহ এতিম মুহাম্মদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, যা হবার হবে। সুমা দিয়া যখন উটের মধ্যে যায় বসে, উটের জবান খুলে হালিমা এটা শুধু এতিম নবী, এতিম মুহাম্মদ না, শিশু মুহাম্মদ না, উনি হবে আখিরি পয়গম্বর। ও হালিমা যতক্ষণ পর্যন্ত আমার সামনে বসনা করাইবা ততক্ষণ পর্যন্ত আমি কদম দিব না, সামনে যাব না। সামনে বসে করাইলেন, কুলে নিয়া সামনে বসলেন। ওট চলে গেল, যাইয়া দেখে অন্যান্য মহিলারা এখনো পথের মধ্যে যাইতেছে, ওট গুলা যাচ্ছে। হালিমাতুস সাদিয়ার ওটটা যেন শিশু নবীকে সতেজ হয়ে গেল, সজীব হয়ে গেল, যৌবন ফিরে আসলো। সবার আগে কদম দিয়া বনি সাকিব গোত্রে চলে গেল। লালন পালন চলছে, লালন পালন কি চলছে আরব দেশের নিয়ম অনুযায়ী। হালিমাতুস সাদিয়া বলেন এই শিশু মুহাম্মদ আমি দেখি নাই কোনোদিন কান্নাকারি করতে। আল্লাহু আকবার। কেমনে কান্দে? সন্তান কানলে তো একটা ধরন আছে, মানুষের চেহারার দুইটা পরিবর্তন আসে। একটা হলো মানুষ কান্নাকারি করলে চেহারাটা কেমন বোঝা যায়, আর একটা হলো মানুষ হাসলে বোঝা যায় চেহারার অবস্থা কেমন। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলেন আমি দেখতে পাইলাম না, আফসোস করলাম আর বললাম কোনোদিন দেখলাম না মুহাম্মদ কিভাবে কাঁদে। এই যে রাখছি কোনোদিন পায়খানা প্রস্রাব করে কোনো কিছু নষ্ট করে নাই, পৌত পবিত্র ভাবে ছিল। মাঝে মধ্যে হালিমাতুস সাদিয়ার একটা কন্যা সন্তান ছিল সায়মা। সায়মা আরব দেশের বাইকে কুরাইশি বাইকে খুলে নিয়া মাঠের মধ্যে চলে যাইতেন, বকরি চড়াইতেন। শিশু মুহাম্মদ বকরি ওই কুলের মধ্যে নিয়া হালিমাতুস সাদিয়ার ওই মেয়েটা সায়মা মাঠের মধ্যে চলে যাইতেন, বকরি চড়াইতেন। শিশু মুহাম্মদকে কুরাইশি বাইকে কুলে নিয়ে যখন মরুভূমির প্রান্তরে মেদিনে রওনা দিতেন, ওই সায়মা বলেন আমি দেখতে পাইলাম আকাশের এক টুকরা মেঘমালা এসে কেন জানি রে আমার কুরাইশি ভাই মুহাম্মদের উপরে ছায়া দিয়া রাখে। বকরিতে দুধ আসতে লাগলো, হালিমাতুস সাদিয়া বরকত হতে লাগলো। ওই তাইফে বনি সাকিব গোত্রে অনেক বড় ধনী হয়ে গেল, লম্বা ইতিহাস। ওখান থেকে আবার নিয়ে আসলেন মক্কাতুল মুকাররমা, মা আমিনার কোলের মধ্যে আবার ফিরিয়ে দিলেন। এগুলো নবীর সিরাত, নবীর জীবন দেখেন কেমন জীবন। ফিরিয়ে দিলেন। নবীর আমার বয়স যেতে 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 হয়ে গেল 6 বছর। কত বছর বলেন বলেন, কত বছর? 6 বছর হয়ে গেল। 6 বছর বয়সে আমার নবীর খেলাধুলার বয়স। নবী জিজ্ঞাসা করে মা গো, আরব দেশের বাবারা সন্তানের গার্ডিয়ান দেশে তাদেরকে নিয়ে যায়, আমার বাবা কই? আমার তো কোলে উঠতে একটু মনে চায়, আমার বাবা কেনে দেও না। আমিনা অনেকভাবে বুঝাইলেন। অবশেষে আমিনা ভাবলেন প্রত্যেক দিন যখন জিজ্ঞাসা করে বাবা কোথায়, বাবা কোথায়, একটু চিন্তা করলেন বাবা মুহাম্মদ চলো তোমার বাবার কবর জিয়ারত তোমাকে করাবো, তোমার বাবার কবর তোমাকে দেখাবো। আর ইচ্ছা ছিল মুহাম্মদের অন্তরটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনায় যাবে, 1 মাস থাকবে। নবীর নানার বাড়ি মদিনায়। কোথায়? কোথায় কোথায়? মদিনায়। এই কল্পনা করে সিদ্ধান্ত নিয়ে নিলেন, উম্মে আয়মান দাসীকে সাথে নিয়ে নিলেন, চলো মদিনার পথে রওনা দিলেন। যেতে 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 মসজিদ নববীর পাশে খাজা আব্দুল্লাহর কবর।
আমার নবীর কবর জিয়ারত করালেন। আমার নবী অনেক ঘটনা এখানে ঘটলো, যেটা আমার উদ্দেশ্য থাকবে ওদিকে আমি চলে যাচ্ছি। জিয়ারত করালেন। আমার ভাইয়েরা, এই কথার প্রসঙ্গে গিয়েছে গেল, আমার দেশে কিছু ভাইয়েরা বলে নবীর মা বাবা নাকি কাফের ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে যেই নবীর ছোঁয়াবে এত মানুষ মুসলমান হলো, মুর্দা জিন্দা হয়ে গেল, সেই নবীর মা বাবা কাফের অবস্থায় কবরে পড়ে থাকবে, এটা কি কখনো সম্ভব? পয়েন্ট দেখে দিলাম, মনে রাখবেন, আমি সামনে আসতেছি। উদ্দেশ্য ছিল কয় মাস থাকবে? 1 মাস। বারবার বাবার কথা জিজ্ঞেস করে, অন্তরটা একটু শান্তি লাগবে। নানার বাড়িতে আমরা অনেক সময় যাই না, ছোটকালে নানার বাড়িতে চলে গেছি, আহা কত শান্তির জীবন কাটাই আসলাম। এখন আর সেই যারা এই সময়টাকে হারাইছে, এখন আমরা আফসোস করি। কথা বলেন ঠিক কিনা? আফসোস করি না। মদিনাবাসী গো, এই নবী তো আমরা পেয়েছি। এই বড় বড় আলেমরা বলতে লাগলো, আমেনা, ও আমেনা, তোমার ভাগ্য ভালো, তুমি আখিরি নবীর মা হয়ে গেছো। ও আমেনা, এই সন্তান আখিরি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। পথের মধ্যে অনেক ঘটনা ঘটবে। এখানে মসজিদে নববী হবে, এখানে ওনার রওজা মুবারক হবে, আখিরি জীবন যাপন উনি এখানে করবে। আমেনা, অনেক যুদ্ধ হবে। আমরা হুবহু চেহারার সঙ্গে মিল পেয়ে গেছে। উনি কুরাইশ বংশ আগমন করবে, হাসিম খানদানে হবে। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। এই চেহারা আমাদের সাক্ষী দেয় উনি হলো আখিরি পয়গম্বর। আল্লাহু আকবার বলেন না? রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে এই ধরে সাহাবারা আতর লাগায় ওই মারহাবা বলেন। আমেনা, উনি হবে আখিরি পয়গম্বর। মারহাবা বলেন না? মা আমেনা যখন এই সংবাদ পাইলেন, আমেনা বললেন, উম্মে আয়মান, আর বেশি দিন মদিনায় থাকা যাবে না, চলো আমরা মক্কাতে চলে যাই। মদিনার লোকেরা যেইভাবে সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাত্রে বেলা আইসা আমাকে যেইভাবে বলতেছে আর মদিনায় থাকা যাবে না, এরা অনেক ডিস্টার্ব করে, চলো আমরা মক্কাতে চলে যাই। নবীকে নিয়ে কয়েকদিন থেকে মক্কার পানে রওনা। মক্কা মদিনার মাঝামাঝি যখন আসলো গো, দয়াল নবীর মা আমেনা অসুস্থ হয়ে যায়, জমিনে পড়ে যায়, শুয়ে যায়। আমার নবী চিৎকার দিয়ে কাঁদলেন, মা, ও মা, তোমার কি হয়েছে একটু বলো না গো মা। আমার নবীর মা আমেনা বলতে লাগলেন, বাবা মুহাম্মদ, আমার শরীরটা বেশি একটা ভালো লাগে না, কেন জানি রে, পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ মনে হচ্ছে, কেন জানি আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। বাবা মুহাম্মদ, আমি তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম, আমি আমেনা বেশি দিন মনে হয় বাঁচবো না, থাকবো না। আমার নবী মা মা করে মারকে কোলে, মাতারা কোলের মধ্যে ধরে, মা গো, ও মা, আমি নবী মক্কার নগরী দেশে বাবা হারাইলাম, বাবার মুখটা দেখলাম না। ঘরের ভিতরে আমার শত্রু, বাহিরে আমি নবীর শত্রু। মা গো, সন্তান যদি বাবা হারা হয়, মার আশ্রয়ে সন্তান চলে যায়। মা গো মা, ও মা আমেনা, তুমিও দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমি কার পাতে থাকবো, আমি কার কাছে থাকবো, কে আমাকে আদর করবে, কে আমাকে মার ভালোবাসা দিব গো, আমি কোথায় পাবো? আমার নবীর মা আমেনা জবাব দেয়, বাবা মুহাম্মদ শোনো, আমি তোমাকে আল্লাহর হাওলা করে দিলাম। উম্মে আয়মান, এ দাসী উম্মে আয়মান, আমার শরীরটা ভালো না, মনে হয় আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার মুহাম্মদকে নিয়ে তুমি মক্কায় চলে যাও। আমার মুহাম্মদের আগমনে আমি আমেনা যা যা দেখেছি আর দেখেছি, আমার মন সাক্ষী দেয় আমার সন্তান হলো আখিরি পয়গম্বর। আল্লাহু আকবার। যারা বলে নবীর মা বাবা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, এ মূর্খের দল, একটু শুনে নে, আমার নবী তো দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ওহী আসার পরে। কথা বলেন ঠিক কিনা?
কি আসার পরে? ওহী আসার পরে। কিন্তু নবীর মা আমেনা তো 6 বছরে চলে গেলেন, বাবা তো আগেই চলে গেলেন, তখন তো দাওয়াতের হুকুম আসে নাই। আমার নবী দুনিয়াতে নবী হয়ে এসেছেন। ওই যুগের মানুষেরা আমার নবীর বংশ দেবদেবীর মূর্তির পূজা করতো না। খাজা আব্দুল মুত্তালিব এরা ছিল মিল্লাতে হানিফের উপরে, একনিষ্ঠের উপরে, এক তাওহীদবাদের উপরে ছিল, এক আল্লাহকে বিশ্বাস করত, দেবদেবী বিশ্বাস করত না, গাছের পূজা আগুনের পূজা করত না। নবীর মা আমেনা, নবীর বাবা আব্দুল্লাহ এরা দেবদেবী পূজা করত না, আগুনের পূজা গাছের পূজা করত না। ওই সময় নবী ছিল না, কেউ দিনের দাওয়াত দেয় নাই। এরা ছিল মিল্লাতে হানিফের উপরে, একনিষ্ঠের উপরে, তাওহীদের উপরে। এরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে ওই আকীদার উপরে, ওই বিশ্বাসের উপরে। এই জন্য নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এরা ওই ঈমানের উপরে এরা চলে গেছে। আমার নবী যখন নবুয়ত প্রকাশ হয়ে গেছে, দাওয়াত দিতে শুরু লাগলেন। আমার নবী মা বাবার কবর জিয়ারত করলেন, এদেরকে কবর থেকে উঠালেন, নবীর মুসলমান আবার বানায়া আমার নবী সাহাবীর মর্যাদা দিয়া মা বাবার জান্নাতবাসী কইরা আমার নবীর মা বাবা জান্নাতি। বলেন নবীর মা বাবা কি? নবীর মা বাবা কি? এই কথা যদি কেউ বলে নবীর মা বাবা কাফের, জাহান্নামী, ঈমান থাকবে না চলে যাবে? বলেন থাকবে না চলে যাবে? ভাই এক কথা শেষ। নবী নবুয়তের দাওয়াত দিতেন 40 বছর পরে, কথা বলেন ঠিক কিনা? আকলমান তুই সারা ব্যাক করলে 1 লক্ষ হাদিস দিল, ব্যাক করল মানতো না, কথা বলেন না? আর আকলমান রে বুঝাইয়া দিলে আকলমান বুঝে যায়, কথা বলেন ঠিক কিনা? নবীর মা বাবা মুসলমান ছিল কিনা? ওই সময় তো মা আমেনা স্পষ্ট বলে গেছে, আমার সন্তানের আগমন আমি যা দেখেছি আমি সাক্ষী দিয়ে যাচ্ছি আমার সন্তান আখেরি পয়গম্বর। তো আখেরি পয়গম্বর সাক্ষী দেওয়া যা মানি তো ঈমান নিয়ে আনা, কথা বলেন না? কুফালফুরা জাত কি আমাদের ঈমানটাকে শরমনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য লেগে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর জীবন সিরাত আমরা তো মিলাদুন নবী দিয়েছি, অনেক বাইরে একটু আপত্তি রাখছে, এটা কি বাইরে এইটার ভিতরে সব, কথা বলেন ঠিক কিনা? বাজার একটা বই আছে না আপনার 4 in 1 বা 10 in 1, একের ভিতরে 10, একের ভিতরে 60 আছে না নাই? কি হিমু ভাই আছে না নাই? আমার হিমু ভাই তো মাশাআল্লাহ দিলে আরো চমৎকার কথা, সুন্দর কথা বলতে পারে, সাহিত্যিক বলেন, গবেষক বলেন, যত কিছু বলেন। তাহলে একের ভিতরে যদি ওটা সব থাকতে পারে, আপনি এই বইটা বুঝলেন। মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী, নবীর জীবনী, নবীর যুদ্ধে মাসকি মাদানি, নবীর A to Z জীবনী সব মিলাদে মুস্তাফার কারণে হয়েছে, কথা বলেন ঠিক কি? মিলাদ যদি না হতো, মানে নবী যদি জন্মে না হতো, কোথায় পেলেন মাক্কি আর কোথায় পেলেন মাদানি, কোথায় পেতেন কি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ উদযাপন করলো না করলে ভিন্ন হিসাব, কিন্তু এটা তো মানতে হবে নাকি? বলে মানা লাগবে কিনা? মানা তো লাগবে। এবার দেখেন না মিলাদুন নবীর ভিতরে কি আছে, মিলাদুন নবীর ভিতরে কি আছে? আমার নবী মা হারা হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মা হারা হয়ে গেলেন, আমার নবী মক্কা চলে গেলেন, নবীর মনে কষ্ট আঘাত, দুনিয়া দেশে বাবা হারাইলেন, 6 বছরের বয়সে নবী মা হারালেন। কে দায়িত্ব নিবে? কে এই সন্তানটাকে লালন পালন করবে? বয়স কত? বলেন না, বয়স কত? আর এটা তো নবীর সিরাত থেকে শিক্ষা নিয়ে নিবেন, নবীর সিরাতুন নবী থেকে শিক্ষা নিয়ে নিবেন। নবীর বয়স কত? 6। নবী মক্কা চলে গেলেন। আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব নবীর দায়িত্ব নিয়ে নিলেন, পুরোপুরি দায়িত্ব নিয়ে নিলেন, আর ঘোষণা করে দিলেন, এ মক্কা নগরের মানুষেরা শোনো, আমার এই নাতি শিশু মুহাম্মাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, সুতরাং তোমরা কেউ তার সঙ্গে বেয়াদবি করবা না। ওই সময় খাজা আব্দুল মুত্তালিবের অনেক প্রভাব ছিল, অনেক সম্মান ছিল। কেন ছিল? যিনি স্বয়ং কাবার মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। আমাদের এলাকার মসজিদের মুতাওয়াল্লিদের সম্মান করি কি না? মুসল্লিরা সম্মান করে, ইমাম সাহেবরাও সম্মান করে, উনি একটা আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, সম্মান করে। তো আল্লাহর ঘরের মুতাওয়াল্লির যদি এত সম্মান হয়,
হয় কাবার মোতাওয়াল্লির সম্মান কম না বেশি? ওই চেয়ারে কেউ বসতে পারবে না, ওই বিছানায় কেউ বসতে পারবে না, ওনার সঙ্গে কেউ খেতে পারবে না, স্পেশাল ভাবে মর্যাদা। এবার নবীর চাচা আবু তালেব, আবু লাহাব, এরা ওই বাবার জন্য, আব্দুল মুত্তালিবের জন্য খানায় খাবার আঙ্গিনা একটা ফরশ বিছায় রাখছে। এটা বিছনা বিছাইছে, দামি বিছনার কি, এখানে কেউ বসতে পারবে না। সবাই অপেক্ষা করতেছে একটু পরে মুতাল্লি সাহেব আসবে, কেউ বসতে পারবে না। আমার নবীর বয়স কত বলে না, কত? 6 বছর বয়স। আমার নবী আস্তে করে যায় বিছানার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ। আবু তালেব হাতে ধরে টানে, ভাতিজা আয় আয় আয়, এই বিছনা কেউ বসতে পারবে না, এটা আমার দাদার জন্য সংরক্ষিত, সাবধান, খবরদার কখনো এই বিছনার উপরে তুমি যাও না। এমন টাইমে আব্দুল মুত্তালিব হাজির, বলতেছে, এই আবু তালেব, খবরদার, সাবধান সাবধান, আমার নাতিকে আমার বিছানা থেকে আলাদা করিও না, টেনে টেনে নামাইও না। আমার নাতির অবস্থা আমি জানি রে, যখন দুনিয়ার বুকে আগমন করেছে কি কি ঘটনা ঘটছে আমি নিজে দেখছি। স্বয়ং বাইতুল্লাহটা আমেনার হুজরার দিকে ঝুঁকে গেল, তাজিমান ঝুঁকে গেল, আমি আব্দুল মুত্তালিব দেখছি। আমি সাক্ষী দিয়া যাই, আমার এই মাটি হবে আখিরি পয়গম্বর। নবীর দাদা আব্দুল মুত্তালিব সাক্ষী দিয়ে গেল। আহা, আব্দুল মুত্তালিব যখন খায়, নাতির নিয়ে খায়, ঘুমায়, নাতির নিয়ে ঘুমায়, কারণ এই নাতির তো মাও নাই, বাবাও নাই। নবীজির বয়স চলে গেল 8 বছর। কত বছর? বলে কত বছর? এই ভাইয়েরা আমার, সিরাত কাকে বলে একটু দেখেন না। আহা, নবীর বয়স 8 বছর। 8 বছর বয়সে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সব সন্তানদেরকে ডাইকা একসাথ প্রেরণার বললেন, আবু তালেব, এ আবু তালেব, তুমি আমার বড় ছেলে, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। আমার শরীরটা ভালো না, মনে হয় যেন দুনিয়ার থেকে চলে যাচ্ছি। আমার এই নাতির দায়িত্ব আমি তোমার হাতের মধ্যে দিয়ে গেলাম, চলে গেলাম। আবু তালেব রে, আমার সঙ্গে ওয়াদা দিয়া যায়, জীবন থাকতে রে আমার নাতির দিকে কেউ যেন আঙ্গুল তোলে কথা বলতে না পারে, কেউ যেন মর্যাদা করতে না পারে। আবু তালেব রে, এতিম না আমার এই নাতি, মা হারা বাবা হারা। আমি দাদা তাকে দেখে দেখে রেখেছি, আমি এখন চলে যাচ্ছি। নবীর বয়স মাত্র 8 বছর। কত বছর? 8 বছর। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আবার নবী দাদার কাছে যায়, বিনয়া বিনয়া চোখের পানি ছেড়ে গুলো ডাক দিলেন, দাদাজি, ও দাদাজি, দুনিয়া আসার আগে বাবা হারাইলাম, 6 বছর বয়সে মা দুঃখে হারাইলাম। দাদাজি, ঘরে যখন আমার শত্রু, বাহিরে যখন আমার শত্রু, কে আমার দায়িত্ব নিবে, কে লালন পালন করবে, কে আমি নবীকে দেখে দেখে রাখবে, আমি মুহাম্মাদের দায়িত্ব কে নিবে? আপনি দাদা যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আমি মুহাম্মাদের দায়িত্ব কে নিবে? আমার নবী দাদার জন্য কাঁদলেন। দাদা ওসিয়ত করে যায়, নাতি রে, আমার মন সাক্ষী দেয় তুমি আখিরি পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। ওসিয়ত করে আবু তালেবের কাছে দিয়া আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আমার নবীর বয়স হলো কত? কত কত? একটু বিবেকটারে খাটায়েন, দেমাগটারে খুইলেন, বিবেকটারে খাটায়েন। ওয়াজ মাহফিলে অনেকে বসলে বডি থাকে, মন থাকে না, আছে না? এই বডির সঙ্গে মনের মিল থাকতে হবে, না হয় কিন্তু লাইন এদিক সেদিক চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিবেকবান মুসলমান, যেই নবী বাবা হারাইলেন, মা হারালেন, নবীর বয়স 7 বছর, আব্দুল মুত্তালিবকে হারাইলেন। আবু তালেব দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে আমার নবী